হুম। হ্যালো হ্যালো ফ্রেন্ড। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, মিনি ব্লগ। মিনি ব্লগ। তো আচ্ছা দেখো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে। হ্যাঁ, এখন 9টা বেজে গেছে না প্রায়। নটা তো বেজেই কাজ গেছে। থেকে আসতে দেরি হয়ে গেছে, সেই জন্য মাংস ডালি আসতে একটু দেরিই হয়ে গেছে নাকি। এখন মশলা কাটা চলছে। হুম। আর মশলা কাটা চলছে। তো আর আলুকে ফ্রাই করা আলু কষা চলছে। চলছে একটা। আজ রান্না বান্না খাওয়া দাওয়া সব গরম গরম হবে নাকি। আহ, চলো দেখা যাক কত দূর কি এগোলো নাকি। তো আদা রসুন পেশা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ পেঁয়াজ কাটা চলছে, আলু কষা চলছে নাকি। আলুটা ভালো করে কষে নিতে হবে। তেলটা ঢালছি বেশি করে, আলুগুলো অনেকগুলো আছে না, সেই জন্য তেলটা সাদা তেলে আলুটা কষে নিচ্ছি। ভালো করে কষে নিতে হবে না। হ্যাঁ, এদিকে চালটা ধোয়া আছে, ভাত হবে, একটু চালটা ভেজানো হচ্ছে, মশলা কাটা চলছে। আর এখানে আছে চিকেন, ঠিক আছে নাকি। লেগ পিস, এটা লেগ, লেগ পিস নয় নাকি। সব পেঁয়াজ কাটা হয়ে গেল, তাহলে ভালো করে বানানো আছে, ঠিক আছে। খিদেও পাচ্ছে মন দিয়ে। দুটো টমাটো দিবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে বানাও না কি বলো। এবারে তেল কেটে গেছে, মশলা কষা হচ্ছে, মশলা বানানো হচ্ছে, আলু ভাজা হয়ে গেল, রান্নি হিট হয়ে গেছে, আর কড়াও হিট। রসুনটাকে একটু পাকিয়ে নেওয়া হচ্ছে, এরপরে দেওয়া হবে আদা নাকি। হ্যাঁ, ওই নাকি? দাও আদা দাও। ঠান্ডা লাগছে এখন নাকি? হ্যাঁ, ঠান্ডা আছে। না, গরম। আগুন জ্বালাতে আমার গায়ে। এবার পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে, তাই তো নাকি। হ্যাঁ, এবার দেওয়া হচ্ছে লবণ, পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বরে যাওয়ার জন্য। ভাজা পেঁয়াজটা ভালো করে, ঠিক আছে।
তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে সব রকম মশলা পড়বে নাকি? হ্যাঁ, মশলা পড়বে তো নাকি? দাও মশলা দাও। ভালোই গন্ধ আসছে। দাও এবার মশলা দিয়ে দাও। এটা গেল টমেটো, তাই তো? ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ, 3 চামচ। আমি আর কি মন দিয়ে রান্না করছি, ঠিক আছে? এক মনে। তো এ দেখিয়ে মশলা রেডি হয়ে গেল, রেডি হয়ে আসছে মশলা। আর একটু হলেই মশলাটা হয়ে যাবে এবারে। নমক দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, নমক দেওয়া হয়ে গেছে। তরকারি নুন দেওয়া হবে নি? কি হলো, দুর্বল হয়ে গেল নাকি রাতে রাতে বিছানায়? হ্যাঁ, কি হয়েছে দেখি শাখা, কি হয়েছে? নতুন শাখায় কি হয়েছে? ঠিক তো আছে। এইগুলো হচ্ছে যে পালিশ থাকে হালকা, ঠিক আছে? ওই যে দেখো, এটা হচ্ছে যে ধরো মেশিনে করতে করতে না চোট চোট খেয়ে গেছে, সেগুলো পালিশ করে দিই, আর কিছু না, ঠিক আছে? মশলাটা 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 এটা মশলাটা আর একটু কষে নাও। তো
ফাইনালি মাংস দিবা হবে। এবারে মশলাটা কষা হয়ে গেল, মাংসটা দিয়ে দিবে। আলুটা পরে, আলুটা একদম ভাজা হয়ে গেছে, তেলে ভালো করে ভাজা হয়ে গেছে। তো মাংস দিয়ে এবারে ভালো করে নেড়ে নাও, তারপরে ঢাকা দিবে। এইবারে দেওয়া হবে লবণ, যেটা মেন জিনিস। আর সব কিছু কম বেশি হলে হয়, কিন্তু লবণটা ঠিক পরিমাণ মতো দরকার। পাটা ভারী করে তো। ঢাকা দিবে। বাস, তারপরে কষা হবে এখন 5 মিনিট। 5 মিনিট পর, 5-7 মিনিট হয়ে গেল না? হ্যাঁ, 5-7 মিনিট পর আবার খুলে একটু দেখে ভালো। গ্যাসটা তেজ করতে, গ্যাসটা তেজ করে একটু লেড়াবো। লেড়ে কালারটা ভালোই আসছে। ঢাকা লাগিয়ে দাও। তো গাইস, তরকারি হয়ে গেছে, এখানে ভাতও কমপ্লিট। ঠিক আছে, ভাতও রেডি। এখানে স্যালাড কাটা হয়ে আছে, এবার শুধু গরম মশলাটা পড়বে। গরম মশলাটা দেবো। তরকারি ফুটে গেছে, গরম মশলাটা দিয়েই নামিয়ে নেব। ব্যাস, হয়ে এসছে। এরপরেই খাওয়া দাওয়া হবে, কারণ রাত অনেক হয়ে গেছে। এবারে খাওয়া হবে। সো গাইস, তরকারি রেডি। ঠিক আছে, মাংসের ঝোল একদম লাল লাল ঝোল, গরম গরম ভাত, ধোঁয়া উঠতেছে। ভাত বেড়ে ধোঁয়া উড়ে যাচ্ছে একদম ভাত থেকে। ঠিক আছে, ভাত, তরকারি, স্যালাড, নাকি না আচার নেবো নাকি? চলো, স্যালাড, তরকারি, ভাত খাওয়া হবে। তো ব্যাস, আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো সবাই জানাবে। ঠিক আছে, একদম ভাত থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে। গরম গরম খেয়ে নিই, রাত হয়ে গেছে। ওকে।